জিয়াউর রহমান মৌলাই করিম তুমি তার জিন্দিগির সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শনিবার বিকেলে আশুলিয়ার চান্দগাঁওয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মুইন উদ্দিন বিপ্লব। আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার ও গ্রাম আদালতের চেয়ারম্যান হাজী মোহাম্মদ বেলায়েত হোসেন মোল্লার সভাপতিত্বে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন দোসাইদ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ নাসির উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাবেল উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইজুল ইসলাম ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আপসহীন দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান এবং মাদকমুক্ত সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে হাজী মোহাম্মদ বেলায়েত হোসেন মোল্লা বিগত দিনে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পিতা মরহুম দেওয়ান ইদ্রিস ও ডাক্তার সালাউদ্দিন বাবুর সমাজ উন্নয়নের কথা তুলে ধরেন এবং আরও উন্নয়নের জন্য ডাক্তার সালাউদ্দিন বাবুকে ভোট দেওয়ার আহ্বান জানান। আমাদের বাড়িতে এইটাও দেওয়ান ইদ্রিস সাহেব এই রাস্তাটা এটা দিয়ে গেছেন এবং এই ড্যাফোডিল ইউনিভার্সিটির যে রাস্তাটা প্রধান রাস্তা, এই রাস্তাটা আমার এই সালাউদ্দিন সাহেব আমাকে অনুদান দিয়েছিল।